দেশি গাভী বিক্রি করে রাশিয়ান বাছুর কিনলেন টিকটকার অপু নামের এক চোদনা। এই টিকটকার অপু ভাই দুবাইতে দেশি গাভী নিয়ে ব্যবসা করতে যায় মনে বড়সড় একটা লস খাইছে। লস খায় ব্যবসায় যখন লাল বাতি জ্বলে তাড়াতাড়ি দেশি গাভীটা বিক্রি করি রাশিয়ান বাছুরটা কিনে ফেলছে। আর বাছুর কিনি মাত্র টিকটকের ভিতর একের পর এক কিচিং বিচিং ভিডিও বানানো শুরু করে দিছে। আমি শুধু চিন্তা করতেছি এই নাপিত খানি রাশিয়ান জিনিসটা কেমনে পড়াইছে, নিশ্চিত এটারে ভাড়া করিয়ে আনছে। আর টিকটকার উপর যা অবস্থা দেখি হিতে তো জনি সিন দাদারা সারাই যাবে গা। অবস্থাটা একবার দেখতেছেন না, বিদেশি জিনিস দেখে ইতার মিসাইল সেলুট মারতিছে। চিন্তা করেন একবার, টিকটক বানাইয়া মানুষ সবল দুবাই যায় চিল করতেছে, রাশিয়ানের লগে ইসিং বিসিং ভিডিও বানাইতেছে। আপনি আর আমি কি করলাম এই জীবনে? বিশ্বাস করেন ভাই, জীবনে কোনো ভুল করে থাকি তাইলে প্রথম ভুলটা হইলো 2018 সালে টিকটক না করা। তখন যদি টিকটকটা করতাম আজকে উপর মতো জীবনে নারী গাড়ি বাড়ি সবকিছু থাকতো। অর্ধেক জায়গা জায়গায় ডুবাইতে যাই রাশিয়ান মাইয়ার লগে ইসিং বিসিং ভিডিও করতাম, শুধু চিল আর চিল। এই ভুলটাই না করলাম ভাই জীবনে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এখন থেকে যদি টিকটক বানানো শুরু করি তাইলে কি এমন সফলতা পামু?